এভাবে মিক্স করবেন আর এইভাবে একটা বাইট বানাবেন এবং নিয়ে নেবেন। এই দেশবন্ধু সুইট মিটটা আসলে কত বছরের বলেন তো? এটা 66 বছর হয়েছে, 1958 সাল থেকে। 1958 সাল থেকে। আর পুরা এই রেস্টুরেন্টটা একটু কলকাতা স্টাইল ভাব আছে আর কি। কলকাতায় যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো থাকে। জি কত করে আপনাদের? ভাজি প্রতি প্লেট 25 টাকা, 250 টাকা কেজি। 250 টাকা কেজি হিসাবেও কেনা যায়? হ্যাঁ। ডাল ভাজি আসলে কেজি হিসাবেও নেওয়া যায়, একটা ইন্টারেস্টিং বিষয়। এটা খুব সফট ক্রিমি একটা টেক্সচার আছে ভিতরে, এই জিনিসটা ভালো লাগছে। প্রচুর মিষ্টি। পাশেই তো আমাদের রাষ্ট্রপতি ভবন, হ্যাঁ। এখান থেকে কি খাবার যায় এখান থেকে? এদের আয়তো না বড় বড় ধরেন বঙ্গবন্ধু ছিল এই ছাত্র জগতে যে ইত্তেফাকের মাইক মেনে নিল। এই ডাল ভাজি মিক্স করে খাওয়ার ভিতরে মজা কিন্তু আরেকটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি ঢাকার সবথেকে ব্যস্ততম এবং ফেমাস একটি এরিয়াতে, মতিঝিলে। আর আজকে ট্রাই করব এই মতিঝিলের সবথেকে পুরাতন একটি নাস্তার দোকানের নাস্তা, যারা দীর্ঘ 65 থেকে 68 বছর যাবত এখানে নাস্তা সার্ভ করতেছে। আর এই দোকানটির নাম হচ্ছে দেশবন্ধু সুইট মিট। আর এই দোকানটির অবস্থান হচ্ছে ঢাকার মতিঝিলের টিকাটুলি এরিয়াতে। আমার ঠিক পিছন সাইডে আপনারা দেখতে পারবেন ইনক্লাবের ভবন, আর ঠিক ইনক্লাবের ভবনের অপোজিটই হচ্ছে এর লোকেশনটা। আর আমার হাতের ডান দিকে হচ্ছে মতিঝিল এবং হচ্ছে ঠিক বাম সাইডে এই দিকটাতে হচ্ছে টিকাটুলি। সো আজকে এই জায়গার নাস্তাগুলো ট্রাই করব আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। সো চলুন দেরি না করে শুরু করা যায়। এখানে সর্বপ্রথম আমরা দেখতে পারি অনেকগুলো মিষ্টি, যেহেতু এটা হচ্ছে দেশবন্ধু সুইট মিট, তো মিষ্টি তো থাকবেই। এখানে হিউজ পরিমাণে মিষ্টি আছে। আচ্ছা, আমরা আগে যেই জিনিসটার জন্য আসছি নাস্তা, তাদের নাস্তাটা দেখে আসো। ভাই, নাস্তায় কি কি আছে আপনাদের? পরোটা, ভাজি, হালুয়া, ডাল। এটাই কি আপনাদের রেগুলার হয় নাকি? রেগুলার। আচ্ছা, আপনাদের না একটা হালুয়া হয়? হালুয়া না, হালুয়াটা প্রচুর পরিমাণে আপনার তেল আছে হালুয়াতে। এটা কি সবজিটা নাকি? সবজিটা এটা। ডাল কি করেন, মুগ ডাল না বুটের ডাল ডাল? হচ্ছে বুটের ডাল, এই পাশে রাখা। আচ্ছা, বুটের ডাল আর হচ্ছে হালুয়া নাকি? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে দেন, নাস্তা দেন। আর ভাজি কত করে আপনাদের? ভাজি প্রতি প্লেট 25 টাকা, 250 টাকা কেজি। 250 টাকা কেজি হিসাবেও কেনা যায়? হ্যাঁ, ভাজি, হালুয়া, ডাল 250 টাকা কেজি। আর পরোটা কত করে পিস? পরোটা 10 টাকা করে। আর হালুয়া কত করে? হালুয়া প্রতি প্লেট 25 টাকা করে। 25 টাকা। আর ডাল কত করে? ডাল আর ভাজি, হালুয়া, ডাল এক দর না, 25 টাকা কেজি। কেজি কি ডালও না? কেজি 250, প্লেট 25 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু পরোটা ডাল ভাজি আসলে কেজি হিসাবেও নেওয়া যায়, একটা ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার নামটা? আমার নাম রবি সরকার। আচ্ছা, আপনাদের এই দেশবন্ধু সুইট মিটটা আসলে কত বছরের বলেন তো? এটা 66 বছর হয়েছে, 1958 সাল থেকে। 1958 সাল থেকে। এটা কি শুরু থেকে এই জায়গাটাতেই ছিল? শুরু থেকেই এখানে না, ওই ব্রাঞ্চ ক্লাবের সামনে ছিল, ওইখান থেকে এখানে আসা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা তো অনেক বছর পুরাতন, মানে হচ্ছে হ্যাঁ। যুদ্ধেরও আগে। মানে আপনি কি জানেন এখানে কোনো বিশেষ ব্যক্তিবর্গরা কি খেতে আসতো? এখানে শুনছি ইত্তেফাকের মানিক সাহেব আসতো, তারপরে ইয়াতে আমলিকার নেতারাও আসতো এখানে খাইতে, চিত্র জগতে। হ্যাঁ, এই নাস্তাটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? সকাল 7টা থেকে রাত্র 10টা পর্যন্ত। সকাল 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। না, আমি অল টাইম আসলে এই পরোটা ভাজিটা হ্যাঁ, পাবো? অল টাইম পরোটা, ভাজি, মিষ্টি, দই সব পাওয়া যায়। আচ্ছা, এই মিষ্টি কি এখন সকালে নাস্তায় কেউ খাইতে চাইলে কি মানে পিস হিসাবে কিনতে পারবে? হ্যাঁ, দেওয়া যাবে। মানে প্রত্যেকটা মিষ্টি পিস হিসাবে পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর ভিতরে যাই নাকি? আচ্ছা, টেস্ট করি। আচ্ছা, বলেন তো মিষ্টিতে কি কি আছে আজকে? ছানা জিলাপি আছে, রসগোল্লা আছে, ছানা মিষ্টি, কালো জাম, লালমন। এগুলো কি পিস হিসাবে নেওয়া যায় না? হ্যাঁ, কত করে piece পিস হিসেবে এগুলো? 40 টাকা, এটা আছে 20 টাকা, এটা আছে 20 20 টাকা। টাকা। আচ্ছা, আপনাদের একটা গুড়ের সন্দেশ হইতো, গুড়ের এটা আজকে নাই ভাই। আজকে নাই? না। হ্যাঁ রে। আচ্ছা, কোনটা ভালো হইব কোন? আমারে 2-3টা মিষ্টি ভালো দেন, খাই। সত্যি আছে। দেন, আপনি দেন, প্লেট নেন একটা। এখানে মিষ্টি হচ্ছে আপনার কেজি হিসাবেও নেওয়া যায় এবং আপনি সকালে নাস্তায় চাইলে পিস হিসাবেও খাইতে পারবেন। একটা গুড়ের সন্দেশ পাওয়া যায় এখানে, খুব ফেমাস, কিন্তু ওটা আজকে নাই, হয়তো বা আমার রিজিকে নাই আর কি। সো আজকে এগুলোই ট্রাই করি যা যা আছে আর কি। এটা কত করে? এটা 40 টাকা। এটার নাম কি?
এটি ছানা জিলাপি। ছানা জিলাপি। আর কি আছে? এই যে লালমোহন। লালমোহন কত করে? 20 টাকা করে। 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। এটা দিন না, রসগোল্লাটা দেন। এটাই রসগোল্লা নাকি? আমার নাম হলো বাবুল চন্দ্র দমনাথ। আচ্ছা, আপনি এটা কত বছর ধরে আছেন বলেন তো? আমি প্রায় 40 বছর মতো। 40 বছর ধরে। এই দোকানটার বয়স কত আপনার মতো? ধরেন 65-66 মতো বয়স। 66 পর্যন্ত বয়স। আচ্ছা, এই জায়গাতেই কি শুরু থেকে একদম? এই জায়গার তো এই জায়গাতেই। আগে শুনছিলাম এটা নাকি অন্য জায়গায় ছিল। আগে কি ওই দোকান ভাঙছিল তো ওই ক্লাবের ওখানে ছিল আবার দোকান। এই যে মনে করেন এই পাশেই তো আমাদের রাষ্ট্রপতি ভবন। হ্যাঁ, এখান থেকে কি ভবন। খাবার যায় এখান থেকে? কিন্তু আজ তো না বড় বড় ধরেন বঙ্গবন্ধু ছিল ওই ছাত্র জগতে যে ইত্তেফাকের মাইক মেয়ের লগে ছাত্র জগতে দেখে আচ্ছা, তার অনেক বড় বড় সেলিব্রিটি এখানে। বড় 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 নেতারা অনেক নেতা এনে খাইছে। আপনি এখানে কত বছর ধরে কাজ করতেছেন? এই যে কইলাম 40 বছর। 40 বছর ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক নেতা বাবলা বুবলা বড় বড় এই যে নেতা ছিল অনেক নেতা শিল্পী মিলবি অনেক নেতা শিল্পী হয়েছে আপনি তাদের খাওয়াইছেন হ্যাঁ এখানে থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে তো পুরো জীবনটা এখানে কাটাই দিচ্ছেন। এই জীবন দান দুদিন পর দেন গাছের বোন নাই সব কষ্ট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খাবারগুলো খাই নাকি? হ্যাঁ, আপনি নাস্তা করছেন? আমি খাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটা আপনার হচ্ছে একদম খুবই আপনার খুবই ফেমাস একটা ল্যান্ডমার্কে, পাশেই টিকাটুলি এবং এক সাইডে হচ্ছে আপনার ইনক্লাবের ভবন, যেটা হচ্ছে একটা খুবই ফেমাস পত্রিকা যুদ্ধের সময়কার, আর হচ্ছে ঠিক কাছাকাছি হচ্ছে আপনার মতিঝিল। আর পুরা এই রেস্টুরেন্টটা একটু কলকাতা স্টাইল ভাব আছে আর কি। কলকাতায় যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো থাকে, খালি কলকাতায় আপনার হয়তো এখানে লুচি সার্ভ করতো, এরা এখানে পরোটা সার্ভ করে। সো এইখানে হচ্ছে তাদের ভাজি নিয়ে নিচ্ছি। আপনি সবজির কোয়ান্টিটি দেখতে পারবেন 25 টাকা, মানে যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়ছে। মোটামুটি ভালো পরিমাণে আছে। একটা মিক্সড ভেজিটেবল দেখা যাচ্ছে এখানে, কাইন্ড অফ আলু আর কিছু সবজি দেখা যাচ্ছে এখানে, কুমড়া, হ্যাঁ, লাউ, এই টাইপ আর কি। পটল আছে, যেহেতু পটলের বিচি আছে অ্যাকচুয়ালি এখানে। সো ওই হিসাবে দাম অনুযায়ী কোয়ান্টিটি হচ্ছে এতটুকু। আর পরোটার সাইজটা দেখাই, পরোটা হচ্ছে 10 টাকা করে। সো টেস্ট করা যাক আসলে টেস্টটা কীরকম। সবজিটা আপনার খুবই ফ্লেভারফুল, মানে মশলা প্রচুর পরিমাণে দেওয়া আছে, মানে তেল মশলা দিয়ে একদম একাকার হয়ে গেছে আর কি। আমি আরেকটু খাই। পরোটার সাথে ভাজিটা খুব জমে। ভাজিতে খুব বেশি পরিমাণে আপনার তেল আছে, তেল মশলা আছে। পরোটাটা একদমই হালকা তেলে করা। দুইটার কম্বিনেশন এক কথায় অস্থির, বেস্ট লাগতেছে। আমি যদিও কখনো কলকাতায় যাই নাই, বাট ভিডিও বা পিকচারে যতটুকু দেখছি ওই নলেজে আর কি বলা যায় এটা খুব কাছাকাছি আর কি। পরোটার সাথে এই ভাজির কম্বিনেশন 100-তে 100। ডালটা ট্রাই করি। এখানে বুটের ডাল দিছে, ভাজি এবং ডালের দাম 25 টাকা করেই। ডালের কোয়ান্টিটিটা আমার কাছে ভাজির থেকে বেশি লাগতেছে। টেস্টটা দেখা যায়। ডাল ভাজি হালুয়া 25 টাকা করে। 25 ডালে জিরার ফোড়ন দেওয়া আছে, বাট আসলে ডালের থেকে ডালের টেস্টটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে আপনার, মানে একটু অন্যরকম আর কি। মানে মশলার ইউজটা খুব কম এখানে।
আচ্ছা, ডাল ভাজি মিক্স করে খাই দিই। আমার কাছে এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, কমেন্টে জানাবেন। ডাল ভাজির মিক্সটা কে কে পছন্দ করেন? এভাবে মিক্স করবেন আর এইভাবে একটা বাইট বানাবেন এবং নিয়ে নেবেন। অন্য লেভেলের ভাজিটা শুধু খুব মজা, পরোটার সাথে ভাজির কম্বিনেশন সেই। এই ডাল ভাজি মিক্স করে খাওয়ার ভিতরে মজা কিন্তু আরেকটা। সো আইটেম যেহেতু বেশি, মিষ্টিতে চলে যাই। হালুয়াটা আসলে চামচ নাই, আমি এই চামচটা ইউজ করি। হালুয়াটা প্রথমে নর্মালি ট্রাই করি। ভালো মিষ্টি আছে, সুজির হালুয়া। আমি অ্যাকচুয়ালি প্রথমে ঢুকা তেলগুলো দেখে মনে করছিলাম কি এগুলা হয়তো ঘি, আসলে ঘি না, তেল ইউজ করে। পরোটার সাথে খাই। আর ট্রাই করবেন গরম গরম খাবার, সেক্ষেত্রে স্বাদটা আরও ভালো লাগবে। পরোটার সাথে এটা ভালোভাবে যায়। আর হালুয়াটা যদি একটু গরম থাকতো না, মানে এই পরোটার সাথে সেই লাগতো। তাদের মিষ্টিগুলো, এটার দাম হচ্ছে 40 টাকা। বাকি সবগুলো হচ্ছে আপনার সেই মিষ্টিগুলো কত করে সবগুলা? সবগুলো 100 টাকা আছে। না না, মানে পিস কত করে এগুলা? সাদাটা 20 টাকা, লালমোহন 20 টাকা, 20 টাকা, কালোজাম 20 টাকা, ওটা 20 টাকা। আর শুধু এটা কত? 40 এটা 40 টাকা। মানে শুধু এটা 40 টাকা করে, আর বাকি সবগুলো হচ্ছে আপনার 20 টাকা করে। টেস্ট করা যায়, এটাই ট্রাই করি। এটা মূলত মাওয়া জিলাপি বলা হয় এটাকে। প্রচুর মিষ্টি, মানে এই মিষ্টিটা মানে আপনার একদিনে ডায়াবেটিক্স করায় দিতে পারে, মানে এত মিষ্টি আর কি। এর মিষ্টি ভাবটা কাটাইতে হবে। মানে জিনিসটা, এই মিষ্টি থেকে বাঁচতে হইলে মানে আমার এখন এই ঝালটা দরকার, এত মিষ্টি আর কি। মিষ্টি এগুলো যথারীতি সবগুলো 20 টাকা করে। সবগুলো খাওয়া সম্ভব না, আমি এটা ট্রাই করি। দাদা লালমোহন, এটা খুব সফট, ক্রিমি একটা টেক্সচার আছে ভিতরে, এই জিনিসটা ভালো লাগছে। আই গেস এইটা এবং এটার টেস্ট খুব সিমিলার, তাই এটা আর খাবো না। সকালবেলা এত মিষ্টি খাওয়া সম্ভব না, আপনাদের বোঝার স্বার্থে হচ্ছে এতগুলো নিচ্ছি আর কি। আপনারা চাইলে এখানে পিস পিস হিসেবে মিষ্টি নিতে পারবেন। সো আমার খাওয়া দাওয়া তো শেষ, আরও বাকি আছে আর কি। ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ট্রাই করবেন মতিঝিল এরিয়াতে যদি সকাল সকাল আসেন, গরম গরম এখানকার নাস্তাগুলো ট্রাই করবেন। আসলে এটা একটা ইউনিক ব্যাপার আছে এখানে, কিছু কিছু মানে একটু ইন্ডিয়ান স্টাইল, মানে কলকাতা স্টাইল অ্যাকচুয়ালি। আর সবজিটা অন্য সব জায়গা থেকে একটু আলাদা। সবজিতে আপনার খুব বেশি পরিমাণে আপনার বিভিন্ন প্রকার মিক্স আছে অন্য সব হোটেলের থেকে, মানে ভ্যারাইটিসটা একটু বেশি। আর এখানে একটা ফোড়নের বাগার আছে, যেটা হচ্ছে কলকাতা বা হিন্দুজম খাবারের ভিতরে যে জিনিসটা থাকে, ফোড়নের বাগার, 5 ফোড়নের বাগারটা, যেটা এই জিনিসটা ইউনিক। খুব মশলা ইউজ করা হয়েছে, আর পরোটার সাথে পারফেক্টলি যায়। সো আজকে ভিডিও এখানেই শেষ করি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাংরি।